আজকে অক্ষয় তৃতীয়ার দিন, একটা মাঙ্গলিক দিন। অক্ষয় তৃতীয়ার শুভ মাঙ্গলিক ক্ষণে আপনাদের সকলকে আমার অন্তরের প্রণাম, সালাম, অভিনন্দন। ছাত্র যৌবন মা বোনেদের আমার অনেক প্রণাম, সালাম, জহর, শুভেচ্ছা এবং শুভ নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার এখানে প্রার্থী আছেন দেবপ্রসাদ বাগ, কালনা বিধানসভা কেন্দ্রে। স্বপন দেবনাথ আছে পূর্বস্থলী, এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি জেলার নেতা, কাটোয়া বিধানসভা কেন্দ্রের। আমি সকলকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে, তৃণমূল চিহ্নে ভোট দিয়ে এই শস্য ভাণ্ডার বর্ধমান জেলার মানুষকে, কালনার মানুষকে আমি সবাইকে অনুরোধ করছি, জেলার প্রত্যেকটা কেন্দ্রে, সে রায়না হোক, সে মঙ্গলকোট হোক, সে কেতুগ্রাম হোক, সে কাটোয়া হোক, সে পূর্বস্থলী উত্তর দক্ষিণ হোক, সে মন্তেশ্বর হোক, সে ভাতার হোক, সে জামালপুর হোক, সে গলসি হোক, সে রায়না হোক, সবাইকেই সব জায়গায় ভোট দেওয়ার জন্য সারা পশ্চিমবাংলায় অনুরোধ জানাবো। আমার সাথে এমপি শর্মিলা সরকার আছেন, রাসবিহারী হালদার, দেবু টুডু, মোহাম্মদ ইসমাইল, প্রণব রায় সহ সকলেই আছেন। আপনারা জানেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্থানে অনেক ধর্মীয় স্থান আছে। কালনার 108টা শিব মন্দির আমাদের সকলের বিশেষ করে প্রণম্য জায়গা। আমিও তারকনাথ থেকে এক্ষুনি আসছি মিটিং করে। আমি আপনাদের আবার বলি, সর্বমঙ্গলা মন্দির, যোগাদ্দাকি মাতৃপীঠ, অট্টহাস সতীপীঠ, সর্বমঙ্গলা মন্দির, রাসবিহারী বোসের জন্মস্থান, বটুকেশ্বর দত্তের জন্মস্থান সহ আমাদের সকলেরই পুণ্যভূমি, সবুজ ভাণ্ডার, সবুজ বিপ্লব, শস্য ভাণ্ডারের জায়গা এই বর্ধমান জেলা। শুধু তাই নয়, এই মাটিতে সোনা ফলে। আপনারা যে ধান ফলান সেটা খেয়ে মানুষ বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি। শস্যের ভাণ্ডার এবং তাঁত শিল্পীরাও এখানে খুব বিখ্যাত। আমি তাঁত ছাতি প্রজেক্ট চালু করেছিলাম। ধাত্রী গ্রামে একটা তাঁত ছাতির একটা জায়গাও আছে, এবং আমরা অনেক তাঁত ছাতিদের মেশিনও দিয়েছিলাম বিনা পয়সায়। কয়েকদিন আগে এখানে এসে অর্থমন্ত্রী কি অনর্থমন্ত্রী আমি জানি না, তিনি এখানে এসে কার্ড ডিস্ট্রিবিউশন করে গেছেন বেআইনিভাবে। আমি তাকে ধিক্কার জানাই আর বলি, নির্বাচনের সময় কার্ড বিলি করা মানে বিধিভঙ্গ। কমপ্লেন করতে আর এফআইআর করতে রবিদাকে আমি বলবো, এখানকার মা বোনদের দিয়ে কমপ্লেন করান। যারা কার্ড নিয়েছেন তারা জেনে রাখুন, এটা ভাউতা ছাড়া আর কিছু নেই। এই সুযোগে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পরিবার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিয়েছে। ওই যেটুকু লক্ষ্মীর ভাণ্ডার পান সেটাও কিন্তু শেষ করে দেবে, লুটে নেবে, এবং আপনাদের আগামী দিন বলবে ফর্ম ফিল আপ করো, এই নাও 3000 টাকা দিলাম, তারপর 365 দিন যেটুকু ছিল সেটুকুও যাবে, আর কোনো ভাণ্ডারই আসবে না। এটা মাথায় রাখবেন। শুনুন, মিথ্যে কথা বলায় বিজেপির জুড়িদার মেরা মুশকিল।
এরা হচ্ছে মিথ্যাচারী, দুরাচারী, অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোটকাটারি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছি, ও করবো, করেছি কি করিনি? শুরু করেছিলাম। স্বাস্থ্যসাথী করবো বলেছিলাম, করেছি কি করিনি? ক্লাস 9-এ উঠলে ছেলেমেয়েরা সাইকেল পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পায়নি কি পায় না? কৃষকরা কৃষক ভাতা পায় কি পায় না? তপশিলীরা তপশিলি বন্ধু পায় কি পায় না? আদিবাসীরা জয় জহর পায় কি পায় না? সংখ্যালঘুরা ঐক্যশ্রী পায় কি পায় না? মন্দির থেকে, মসজিদ থেকে, গুরুদ্বারা থেকে, গির্জা থেকে, জায়ের থান থেকে, মাজির থান থেকে কিচ্ছু কিন্তু আমরা বাদ রাখিনি। দুয়ারে সরকার করব বলেছিলাম, করেছি। স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, করেছি। আর এবারে বলে যাই, যেহেতু প্রচণ্ড গরম এবং আমিও 1 মাস ধরে করছি, আমার বর্ধমানেও মিছিল আছে, এরপর মন্তেশ্বরেও মিটিং আছে। আমি আপনাদের বলি, এবারে আমাদের অঙ্গীকার, আমরা যেটা বলি সেটা করি। বিজেপি বলেছিল 15 লক্ষ টাকা করে ক্ষমতায় আসলে দেবে, কেউ পেয়েছেন? বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাহলে 12 বছরে 24 কোটি হয়। একটাও লোক চাকরি পেয়েছেন? বরঞ্চ 40% মোদি সরকার, বিজেপি সরকার বেকারি বাড়িয়ে দিয়েছে। আগে রেলের ভাড়া কত ছিল? প্ল্যাটফর্মে টিকিটের দাম কত ছিল? গ্যাসের দাম কত ছিল? ইলেকশনের পরে ওটা গ্যাস বেলুন হয়ে যাবে, গ্যাসও পাবেন না, আবার চুলোয় রান্না করতে হবে। তাই বিজেপিকে আপনারা যদি বিদায় না দেন, তাহলে মনে রাখবেন কিচ্ছু পাবেন না। এরা বলেছিল কালো ধন ফিরিয়ে আনবো, তৃণমূলকে চার্জশিট দিয়ে বলছে তৃণমূল চোর। তোমার কালো টাকার মালিক তোমরা, কালো টাকার জোড়া শালিক। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স ভাই, আর আছে কতগুলো দালাল। সেগুলো কি করছে? আমাদের লোকেদের গিয়ে রেড করছে, অ্যারেস্ট করছে। ইলেকশনের পরে কি হবে বাবুরা? তোমরা তো কাকের বাসায় কোকিল জন্ম নিয়ে বড় হলে পালিয়ে যায়, তোমরা ইলেকশনে আসো বসন্তের কোকিলের মতো, তারপর ঝড়ে দেখা নাই গো, বন্যায় দেখা নাই গো, দুর্গা পুজোয় দেখা নাই গো, উৎসবে দেখা নাই গো, বন্যায় দেখা নাই গো। চাষি হত্যায় সবচেয়ে ভারতবর্ষ এগিয়ে, বাংলায় চাষিদের কোনো প্রবলেম নেই। আমরা কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি, আলু চাষিদের জন্য করে দিয়েছি, সবার জন্য আমরা করি। সরকারি কর্মচারীদেরও একমাত্র রাজ্য যেখানে পেনশন পায়। মনে রাখবেন 25% ডি আপনারা পেয়ে গেছেন এবং 4% ডিও আপনারা পেয়ে যাবেন। কার বাকি আছে? বিজেপি বলেছিল একটাই স্কিম, বেটি বাঁচাও বেটি পড়াও। শুনতে পাচ্ছেন কোথাও হয়েছে? সব রাজ্যে এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও। কিচ্ছু নাই। আমাদের কিন্তু 1 কোটি মেয়ে কন্যাশ্রী পায়, আমাদের সংখ্যালঘু আদিবাসীরা শিক্ষাশ্রী পায়, আমার ঐক্যশ্রী 4 কোটি ভাই বোনেরা সংখ্যালঘু স্কলারশিপ পায়, 9-এ উঠলে সাইকেল পায়, স্মার্টফোন পায়, কৃষক ভাতা পায়, ক্ষেত মজদুরদেরও ঢোকানো হয়েছে যাতে ক্ষেত মজদুররাও পায়। তাঁতি বন্ধুদের জন্য আমরা তাঁত সাথী করেছি, আমরা তাদের আইডেন্টিটি কার্ড দিচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গায় তাদের শপিং মল করে দিচ্ছি যাতে তারা গ্রামের তৈরি করা জিনিস ওই সেলফ হেল্প গ্রুপের ওই শপিং মলের মার্কেটে আপনারা বিক্রি করতে পারেন। 2টো করে ফ্লোর বিনা পয়সায় আপনাদের দেওয়া হবে। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তৈরি করা। আমি আগামী দিনের জন্য বলে যাই, মিথ্যা অপপ্রচার কুৎসায় ভুলবেন না।
এদের মতো মিথ্যেবাদী আর জুমলা পার্টি কোথাও নেই। দূরদর্শন গভর্নমেন্টের প্রচার কেন্দ্র, সেখান থেকে প্রধানমন্ত্রী কাল রাজনৈতিক প্রচার করেছেন, তার বিরুদ্ধেও তো কমপ্লেন হওয়া উচিত। দেখছি কাকে দিয়ে করানো যায়। আমরা দোষ করলে দোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন গুন্ডা বোস। আমি ওদের বলি, তোমরা হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, ভোটকাটারি, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী। কোনো স্থান তোমাদের বাংলায় নেই। বাংলার বাইরে বাংলায় কথা বললে বিজেপি রাজ্যে তোমরা মারো, অত্যাচার করো। আর আমাদের রাজ্যে যখন আসে, পরিযায়ী শ্রমিকরা আসবে বলছে। আমাকে কিছুক্ষণ আগে বেচারাম মান্না বলছিল, দিদি হিন্দুদের গীতা ছুঁয়ে শপথ করাচ্ছে বিজেপিকে ভোট দিতে হবে, তবেই যেতে দেবো, ট্রেনের টিকিট দেবো। আর মুসলিমদের কোরআন ছুঁয়ে বলছে শপথ করো তবেই যেতে দেবো। বুঝুন, আরে গীতা, ধর্ম, কোরআন সব তো মানুষের মনে। তোমার কথায় ছুঁলেই হয়ে গেল, আর একবার ছুঁয়ে প্রতিজ্ঞা করে দেবে, হয়ে গেল। এত এরকম এই দল আমি দেখিনি। সারা দেশটাকে শেষ করে দিয়েছে। পরশু দিন থেকে ওদের পতন শুরু হয়ে গেছে। লোকসভায় দেখেছেন হেরেছে, এবারে দেখবেন আবার হারবে। দিল্লিতে বিজেপি থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলায় টার্গেট করলে আমরা দিল্লিকেও টার্গেট করি। যতই করে অত্যাচার, তৃণমূল কর্মীদের অ্যারেস্ট করে বিজেপির হয়ে ভোট করবে, এক পক্ষ শয়তান। ইডি পাঠিয়ে দিচ্ছ ক্যান্ডিডেটদের বাড়ি, পার্টি অফিসে সিবিআই পাঠিয়ে দিচ্ছ, ভয় দেখিয়ে বলছো বাংলা ছেড়ে চলে যাও। আমরা বলি তোমরা ভালোভাবে বাংলা ছেড়ে চলে যাও, নাড়ু দেবো এক বোতল করে। নিজেরা বাংলা ছাড়ো, বহিরাগতরা বাংলার মানুষকে বাংলা ছাড়তে বলবে না। যারা আমাদের হয়ে কাজ করছে তাদের বলছে বাংলা ছেড়ে চলে যাও, না হলে ইডি গ্রেপ্তার করবে, সিবিআই গ্রেপ্তার করবে। যারা করছেন তারা জেনে রাখুন, আগামী দিন বিজেপি থাকবে না। আপনাদের সবার নাম অ্যাড্রেস আমাদেরও মুখস্থ আছে, আমাদেরও রেকর্ড করা আছে। দেখব আপনারা ভবিষ্যতে যাতে ভালো থাকেন এবং আমরা আমাদের মতো লিগাল অ্যাকশানও নেব। সাবধান, সবাই ভালো থাকবেন। কোনো কিছু একতরফা হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মাথায় রাখবেন। এবার বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে আমাদের সরকার থাকলে। আমরা ভোটের সময় কাগজে সই করাই না। আপনারা মার্চ মাস থেকে বাড়তিটা পেয়েছেন, পেয়েছেন তো? ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিল সবাই পেয়ে গেছেন। 500 দিয়ে শুরু করেছিলাম, এখন আপনাদের 1500 আর 1700 হয়েছে। যত দিন বাঁচবেন তত দিন পাবেন। আপনি একদিনে 3000 নেবেন, না আপনি 5 বছরে প্রতি মাসে মাসে পাবেন? কোনটা? সারা জীবন পাবেন এটা তো চান? বিধবা ভাতা, ওল্ড এজ পেনশনও যেটুকু বাকি আছে করে দেবো। আগামী দিন যেটুকু কাঁচা বাড়ি আছে আগামী দিন পাকা করে দেবো। যার বাড়িতে জল এখনো পৌঁছায়নি তার বাড়িতে পৌঁছে যাবে আগামী দিন। এবং কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। দুয়ারে সরকার দেখেছেন, এবার দুয়ারে স্বাস্থ্য হবে। আমার ডাক্তার ভাই বোনেরা আসবে, আমার নার্সরা আসবে, আমার প্যারামেডিক্যাল স্টাফেরা আসবে। আপনাদের দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য হবে, আপনাদের চিকিৎসা হবে, ছেলে মেয়েদের চিকিৎসা হবে। ভালো যারা থাকবে না তাদের জন্য অন্যরকম ব্যবস্থা করে ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। আরও অনেক কাজ অনেক করেছি।
105টা পরিকল্পনা আমাদের আছে জন্ম থেকে মৃত্যু অবধি। আগামী দিনও বলে যাই বিজেপি, তুমি আমার সিকিউরিটিকে ইডি করে তল্লাশি চালিয়ে আমাকে খুন করবার চেষ্টা করছো। ক্ষমতা থাকলে বলো কখন কোথায় করবে। আমি একা দাঁড়িয়ে থাকবো, আমার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও, আমি বুক পেতে নেব, কিন্তু মাথা নত করব না, এটা মাথায় রেখে দিও। তৃণমূলেরও কেউ মাথা নত করবেন না। মনে রাখবেন, আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি এগিয়ে যাই। আর বিজেপিকে সমূলে বিনাশ করে দেখতে চাই আগামী দিন বাংলায় জিতে কোনো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলকে হারাবার। দেখলেন তো, সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলে দিলাম, বাদ বাকিটাও আজ হোক কাল হোক উঠবে। ভোটের জন্য কেটেছ, এখনো ঘরে বসে বসে ডিলিমিটেশন করছো। কালকে দূরদর্শনের প্রধানমন্ত্রী কেঁদে কেঁদে হেরে গেছে, তো মুখ দেখাতে পারছে না। দূরদর্শনকে মিসইউজ করে সরকারি যন্ত্রকে রাজনৈতিক প্রচার করছে, করে বলছেন हमको महिला ভোট करने नहीं दिया। আমি আপনাদের বলি, ও তো 2023 साल में पास हो गया, आपने क्यों नहीं किया? 450 का ऊपर वोट मिला, हम लोगों ने समर्थन दिया। 2023 में 25 सितंबर में हो गया था, आपने क्यों नोटिफाई नहीं किया? চালাকিটা কি ছিল শুনুন। সামনে মহিলা, আগে পাশ হয়ে গেছে অলরেডি, আর পেছনে ময়লা। বঙ্গভঙ্গ, দেশভঙ্গ, 543টায় মোদি হেরে যাবে। তাই 850 সিট করে দেশ ভাঙার পরিকল্পনা ছিল, রাজ্য ভাঙার পরিকল্পনা ছিল। তাই আমরা জোটবদ্ধ হিসেবে হারিয়ে দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, আমরা 8 জন আমাদের তাও যেতে পারিনি ইলেকশনের জন্য, শিবসেনাও যেতে পারিনি, আরও অনেক পার্টি, আরও 20-25টা ভোট আমাদের কাছে এক্সট্রা আছে। সেটা যদি প্লাস করেন আর বিজেপিটা যদি মাইনাস করেন, আগামী দিন ওদের সরকার পড়ে যাবে, মাথায় রেখে দিন। একটা মাইনরিটি গভর্নমেন্ট, তার লোকেরা এসে দিল্লি থেকে, আসাম থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে এসে এখানে চমকাচ্ছে, উড়িষ্যা থেকে। ভুলে যেও না উড়িষ্যাটা বাংলার বর্ডার, ত্রিপুরা ভুলে যেও না এটা বাংলার বর্ডার। আর দিল্লিতে যখন উল্টাবে, যে যেখানেই থাকো মনে রাখবো, নাড়ু দেব, অনেক ভালো ভালো করে নাড়ু দেব, অত্যাচারের বদলা মিষ্টি দিয়ে দেব। আর ইভিএম মেশিনের ব্যাপারে প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলে দিয়েছি কি বলার, সেইভাবে প্রত্যেককে ইনস্ট্রাকশন দেবেন। বারবার আমি বলবো না, যদি মা বোনদের ভোটের দিন আসতে বাধা দেওয়া হয়, রথযাত্রার আগে একটা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, বাড়িতে একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, আর ঝাড় দিতে দিতে রাস্তা ক্লিয়ার করে ভোট দিতে যাবেন, নিজের ভোটটা নিজে দেবেন। এই ডিলিমিটেশন কেন আটকেছি জানেন? এটা মহিলা বিল নয়, মহিলা বিল আগেই পাশ হয়ে গেছে। চালাকিটা হচ্ছে, এরপরেই আসবে ডিলিমিটেশনের পরে এনআরসি। আসামে আপনারা দেখেছেন ওইটুকু রাজ্য 19 লক্ষ লোকের ভোট বাদ গিয়েছিল, আর তাতে 12 লক্ষ হিন্দুদের ভোট বাদ গিয়েছিল, 7 লক্ষ মুসলিমদের ভোট বাদ গিয়েছিল। আর বাংলা আসামের থেকে 10 ডবল বড়। তাই মনে রাখুন, আমরা থাকতে ওই এনআরসি, ডিটেনশন ক্যাম্প, লোক তাড়ানো, লোক ভাগানো, আমরা এসব করতে দেব না। আমরা সকলের নাম আজ নয় কাল তৈরি করে দেবো, তুলে দেবো, কোনো ক্ষমতা নেই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, জগাই মাধাই, 2 ভাই
সাথে এলো ইডি সিবিআই এনআইএ আর ইনকাম ট্যাক্স, মনে হচ্ছে যেন সবার কাটবে ট্যাক্স। আমি বলি আপনাদের যারা চোর ডাকাত গদ্দার মন্ত্রী যারা বসে আছে মেয়েদের ওপর অত্যাচার করেছে, কার বাড়িতে রেড করেছেন? কোন সিপিএম নেতার বাড়িতে রেড করেছেন? কোন কংগ্রেস নেতার বাড়িতে রেড করেছেন? কোন বিজেপি নেতার বাড়িতে রেড করেছেন? যত দোষ নন্দ ঘোষ। তৃণমূল দেখলেই চোখে দেখছেন সর্ষের ফুল, আগামী দিনে আপনাকে বিচুটি ফুল দেখিয়ে দেবো। বিচুটি পাতা জানেন তো? বিচুটি পাতার নাড়ু করে খাওয়াবো। আর মা বোনেরা বিচুটি পাতার সাথে একটু চুন দিয়ে দেবেন, তাহলে নাড়ুটা খেতে আরো জব্বর হবে। ওরা বাংলাকে চেনে না, বাংলা কখনো মাথা নত করে না, করবে না। তাই যতই করো হামলা, যতই করো হামলা, গণতন্ত্রে হবে বদলা। যতই করো হামলা, আবার জিতবে। মা বোনেরা না বললে আমার এনার্জি হয় না, মা বোনেরা বললে ভাইরাও বলবে। আবার যতই করো হামলা, যতই করো হামলা, একসাথে ভাই বোনেরা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। দিল্লিটাকেও আমরা দখল করে নেব গণতন্ত্রের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জহর। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকে এই শুভ দিনে শপথ নিন, বিজেপিকে ভোট বিদায় দিন। আর বিজেপিকে বিদায় দিন ধামসা বাজিয়ে, মাদল বাজিয়ে, ঢাক বাজিয়ে, ঢোল বাজিয়ে। তাই আমরা 1.5 মিনিটের একটা অনুষ্ঠান করব আমার আদিবাসী ভাই বোনেদের নিয়ে। মা বোনেরা, আজকে অক্ষয় তৃতীয়া, একটু উলুধ্বনি হবে? এটা সবার শুভ কামনা করে। আরে ভাইয়েরা একটু তালি দাও। হ্যাঁ, ধামসা বাজুক, মাদল বাজুক। এই তো অক্ষয় তৃতীয়া পালন হয়ে গেল। মায়েদের উলুধ্বনি, বোনেদের উলুধ্বনি, ভাইদের তালি, ধামসা মাদল ঢোল, বলো হরি বল। বিজেপিকে, বাদ বাকিটা বললাম না, মনে মনে ভেবে নিন। এবার 1.5 মিনিটের একটা গান বাংলার জন্য আপনাদের বলবো, আপনারা তালে তাল দিলে খুশি হব। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।